চিন্তারও কারণ নাই। দুনিয়ায় যাদের গরমে মানুষকে, যাদের গরমে চোখের ইশারায় মানুষ মেরেছি, ভাতিজা চাচাকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, নেতার গরমে খুঁটার বলে বাছড়া গুদে, নেতার গরমে কর্মীরা শুধু লাফায়, আছে না নাই? চিন্তার কারণ নাই। কিয়ামতের দিন আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। কিয়ামতের ময়দানে আরিবারি একা নয়, প্রথম ফেজে একা, দ্বিতীয় ফেজে বিচার শুরু হবে, নেতা সহ আসা লাগবে। কি ভালো খবর? নেতা সহ আসা লাগবে। চিন্তার কারণ নাই। দুনিয়ায় যে আপনার নেতা, তার সাথে হিসাব হবে, তার সাথে হাসন নাসর হবে। এবার বলেন তো, যাদেরকে নেতা মানলাম তাদের সাথে যদি হিসাব নিকাশ হয়, তাহলে খবর ভালো না খারাপ? ভালো না খারাপ? যদি তার সাথে আমার হিসাব নিকাশ না হয়, উঠতে না হয়, আপনার মনে বিশ্বাস না হয়, আল্লাহর কসম কোরআন মিথ্যা হয়ে যাবে। ঠিক কিনা? কোরআন কি মিথ্যা? ওমা নাসদাকু মিনাল্লাহি কাইলা, সব জানিয়ে দিয়েছেন ভাইরা। সুতরাং কার স্লোগান দিচ্ছি, বিচার বিশ্লেষণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সময় তো ভাইরা আমার, ওরা করলো কি, চেয়ার যখন পেয়ে যায়, আমাদের দেশের একটা অবস্থা আছে, যিনি যখন চেয়ারে সে তখন গিয়ারে। ঠিক কিনা? আছে না নাই? আমি এখন চেয়ারে, আমি এখন গিয়ারে, কে ঠেকায় আমারে? পিছনে টান আছে না নাই? আলমগীর হোসেন বিপ্লবী, ঠিক না? এখন আমি যদি ভুলে যাই আমাকে নামা লাগবে, তাহলে আমি স্বৈরাচার। ঠিক কিনা? কথা বলেন। চেয়ার যখন পেয়ে যায় তখন সে গিয়ারে উঠে যায়, নামতে হবে কথা ভুলে যা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহু আকবার। এখন ওরা গিয়ারে থেকে কি করলো? যা করলো, হাজার হাজার কোটি টাকা তসুরপাত করলো, লুণ্ঠন করলো, রড খেলো, সিমেন্ট খেলো, এমনকি টয়লেট শুদ্ধ খেলো। ঠিক কিনা? বলবেন হুজুর টয়লেট কি আর খাওয়া যায়? আমি বললাম না, টয়লেট খায়নি, টয়লেটের বরাদ্দ খাইছে। ঠিক কিনা? গোরস্থান খেয়েছে, মসজিদ খেয়েছে, মসজিদের নামে বরাদ্দ দিয়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তছনছ করে দিয়েছে। ঠিক কিনা? এখন খেলো ওরা, মাঝখান থেকে আমরা, কথা বলেন, আমরা কি বেঁচে যাব? যদি মাইন্ডলি তার সাথে আমার সম্পর্ক থাকে, মাইন্ড করবেন না। হেদায়েতের জন্য বলছি, আপনাকে কষ্ট দিতে আসি নাই, হেদায়েতের জন্য বলছি। যাদের সম্পর্ক মানুষ মেরে হাত রক্তাক্ত করেছে, যারা আয়না ঘর করে মানবতাকে বিধ্বস্ত করেছে, যারা রড সিমেন্ট চুরি করে খায়, ওদের সাথে যদি আমার মাইন্ডলি সম্পর্ক থাকে, মানসিক সম্পর্ক, মানসিকতা মাইন্ডলি সাপোর্ট করি আমি, তারা মানুষ মেরে ডাইরেক্ট হাত রক্তাক্ত করেছে, আল্লাহর কসম, কোরআন সাক্ষী, আমি তাকে মাইন্ডলি সাপোর্ট করলে কিয়ামতের ময়দানে আমারও হাত রক্তাক্ত হয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তারা রড চুরি করে খেয়েছে, আমি তাকে সাপোর্ট করলে আমাকে রড চুরির কাতারে দাঁড়াতে হবে। ঠিক কিনা? বলবেন দলিল হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াসফা সাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াসফা সাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা কিফলুম মিনহা। ভালো যদি সমর্থন করেন আপনি, ভালো যা হবে আপনার আমলনামায় আসবে। মন্দকে যদি সমর্থন করেন, মন্দ হবে যা, ভাগ নিতে হবে তা। ঠিক কিনা? কার কথা? জোরে বলেন কার? ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাওয়াত দিল, মক্কাবাসী, ও মক্কাবাসী, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে ভয়ঙ্কর শত্রুরা হয়েছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে হ্যাঁ। তাহলে এখন থেকে ঘোষণা দিলাম,
বলে কেন বিশ্বাস করব না? তুমি তো আলামিন, তুমি তো সাদিক, মিথ্যা কথা কখনো তুমি বলো? তাহলে এখন থেকে ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, ঠিক কিনা? আমরা তো কালেমা পড়েছি, আছে না নাই? জোরে বলেন, এই কলেমা মুখস্থ আছে না নাই? কালেমার অর্থ যখন পড়বেন আপনি, সঙ্গে সঙ্গে আপনি ঘোষণা দিবেন, আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব একটা ঢিল তুলে মারলেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন কার? কথা বলেন না কেন, কার? আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমানতু বিল্লাহি সাদ্দাকতা ইয়া রাব্বানা। আম্মা সানি হাদিস قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। অতর চলে যাবার ডাক আসিবে, অতর চলে যাবার ডাক আসিবে, কে জানে কখন। আধার ঘরে একলা তোরে ডাক দেবে রে দাভন। আধার ঘরে একলা তোরে দেবে রে দাভন। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, ছিন্ন রবে না ইট পাথরের মরণ আসার পর, ঠিক কিনা? কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, ছিন্ন রবে না ইট পাথরের মরণ আসার পর। লিল্লাহি
তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাফসীর মাহফিল যেখানে, বাজার ঘাট যেখানে, বাজারের লোক আছে না নাই? দোয়া করি আল্লাহ পাক বাজারের ভাইদেরকে চা খাওয়া হয়েছে, সন্ধ্যা থেকে অনেক চা খেলাম, মাহফিলে এসে নিজের জীবনকে ধন্য করার আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ওই পোস্টার মুরগিডাঙ্গা যুব সমাজ, না নাই নাই, একটা পোস্টার, ছোট পোস্টার নাই, ওইটা দেখতে হবে। কততম বার্ষিকী? 15তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, কি নাম? শেখ সাদি। এটা একটু পোস্টার লাগবে না? কেমন কথা? ফোনেরটা দাও, সম্বন্ধ না করলে তো অসুবিধা। সম্মানিত জনাব সাহেব সদর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কল্যাণ দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, অতীব সম্মানিত যুবকেরা, স্নেহের কচিকাচারা, বয়োবৃদ্ধ মুরব্বিয়ানে ইকরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আমার সফর সঙ্গী, মেদিনীপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, উপস্থিত আমার সম্মানিত সফর সঙ্গী জনাব গোলাম মুর্শিদ ভাই সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, মিডিয়ার ভাইরা, সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনিক ভাইরা, পর্দার অভ্যন্তরে মা ও বোনেরা, সবাইকে আমি সংগ্রামী সালাম আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রশংসা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল আয়োজন করা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। হৃদয়ের আবেগ উচ্ছ্বাস করে, সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে স্মরণ করছি তাদেরকে যারা এই দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। আমরা দোয়া করি কায়মনোবাক্যে, আল্লাহ তুমি তাদেরকে শহীদের সুউচ্চ মর্যাদা দান করো, আমরা বলি আমিন। বিশেষ করে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সে ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে শহীদের সুউচ্চ মর্যাদা দান করো, আমিন। আরো গভীর আবেগ আপ্লুত হয়ে স্মরণ করছি 15তম তাফসীর। তার মানে এই তাফসীর কমিটির অনেকেই আমাদের মাঝে বেঁচে নেই, ঠিক না? যারা শুরুতে চিন্তা শক্তি মেধা যোগ্যতা দিয়ে তাফসীর শুরু করেছিল, আজ আমাদের মাঝে বেঁচে নেই। গতকালকে আমনুরাই শুনলাম 24তম মাহফিল, 24তম বার্ষিকী। তাফসীর কমিটির সদস্যদের ভিতরে 77 জন কবরবাসী হয়েছেন, সুবহানাল্লাহ। দোয়া করেছি, আজকেও দোয়া করি এই তাফসীর যারা শুরু করেছিল শুরুতেই, আল্লাহ পাক তাদেরকে কবরে শুয়ে থেকে তাফসীরের কোরআনের মাহফিলের সাদকায়ে জারিয়া তুমি তাদের কবরে পৌঁছে দাও, আল্লাহুম্মা আমিন। এই রসিলা তাদেরকে মাফ করে দাও, আমিন। তাদের কবরের সাথে জান্নাতে যোগাযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। সময়ের উপস্থিতি, সময় খুব অল্প। আমি আপনাদের সামনে সূরাতুস সফ, কোন সূরা? সফ, এই 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
বিষয় ভিত্তিক অল্প সময়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি কিন্তু স্টেজে অলরেডি ঠিক 8:30টার মধ্যে চলে এসেছিলাম। আমার ইচ্ছে ছিল আমি উঠে যাব, কিন্তু আপনাদের উপস্থিতি ছিল না। এই যে অভ্যাস কখন আমাদের যাবে, রাত গভীর হবে, ওয়াজ শুনবো, ওয়াজ শুনতেও ভালো লাগবে, বাস ফজরের নামাজ আর খবর নাই। লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলে লাভ না ক্ষতি? সামনের বছর থেকে এশার নামাজ জামাতের সাথে ম্যান্ডেলে পড়তে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? বাস এশার নামাজ পড়ে দ্বিতীয় মেহমান উঠে যাবে, এতক্ষণ তার ওয়াজ শেষ হয়ে যাবে। পারবেন আপনারা? আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত ভাইরা, সূরা সফ, এখানে মাত্র 19টি আয়াত রয়েছে। 2টা রুকু মদিনায় অবতীর্ণ। নাজিলের কারণ আল্লাহ রসুলের সাহাবী এরা বসা রাসূলের ওয়াজ শুনতেছেন, যেমন আমি ওয়াজ করছি আপনারা বসে আছেন, রাসূল ওয়াজ করতেছে, সাহাবীরা বসা। বনি ইসরাইল যুগের কওমেরা, বনি ইসরাইল যুগের মানুষদের আমল ছিল কেমন? আল্লাহ রাসূল বলছেন তাদের আমলটা ছিল সারাদিন সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় থাকবে, থেকেছে, নাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আমার পূর্বেকার নবীদের উম্মতদের অবস্থা ছিল এমন, তাদের বয়সটা ছিল এত বেশি, 500, 700, 1000 বছর তারা বেঁচেছে। দিনের বেলায় রোজা করত, শ্যাম অবস্থায় নাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলা করেছে, দিনকে বিজয় করার সংগ্রাম করেছে। আর রাত্রিবেলায় ঘুম না গিয়ে তাহাজ্জুদের নামাজে সারাটি রাত কাটিয়ে দিয়েছে। এইরকম যখন আমলের কথা আসলো, সাহাবীদের মনের অবস্থা, প্যালপিটেশন বেড়ে গেল, মনের আকুতি বেড়ে গেল। সাহাবীরা চিন্তা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আমল নিয়ে বিবেচনা হবে, আমলের চিন্তা হবে, তখন আমরা তাদের তুলনায় গণ্য নগণ্য হয়ে যাব। তাদের আমলের সাথে আমাদের আমল তো আর মিলবে না, কারণ আমাদের হায়াতটা হবে মাত্র 50, 60, 70 বছরের জিন্দেগি, ঠিক কিনা? এই অল্প বয়সের আমলে কেমনে আমরা ওই 500, 700 বছরের আমলের সাথে আমরা তাল মিলিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যেতে পারবো? চিন্তা দেখেন কোন জায়গায় সাহাবীদের চিন্তা। আমার ভাইরা, আমরা দুনিয়ায় লাভ আর লোকসান দেখি, দুনিয়া পাওয়া না পাওয়া, ঠিক কিনা? কে কত বড় দুনিয়া হাসিল করতে পারলাম, কার কয়টা বাড়ি হলো, কার কয়টা ব্যবসা প্রতিষ্ঠান, কার ছেলে ব্যারিস্টার হয়েছে, ম্যাজিস্ট্রেট হলো, ঘুষের টাকা খেয়ে খেয়ে কে কত মোটা হয়েছে, এটাই সফলতা বলে আমরা চালিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে সফলতা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহু আকবার বললে লাভ। 500 রাকাত নফল নামাজ, কবুল হওয়া নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, সে সওয়াবের সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন কে? বলেন না কে? ভারতের অনুমতি লাগবে বুঝি নাকি আল্লাহকে? কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ। তাহলে 500 রাকাত জীবনে নামাজ পড়ছি কিনা জানি না, নফল নামাজ। একবার আল্লাহু আকবার বললে 500 রাকাত নফল নামাজের সব যদি পাওয়া যায়, বলা যাবে? বলা যাবে? পিছনের ভাইরা যাবে? একটু হাত দেখান তো দেখি পিছনের ভাইরা। জি, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত সফলতা একজন মানুষের জন্য সেটা
যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের কিনারা থেকে মুক্ত করে, জাহান্নামের ভয়াবহ থেকে মুক্ত করে কোন বান্দাকে যখন জান্নাতে দেবেন, তারা জীবনের সবচাইতে বড় সফলতা এইটা। ঠিক কিনা? তাহলে আমরা সফলতা খুঁজি দুনিয়ায়, আল্লাহর রাসূলের সফলতা, আল্লাহর সফলতা, সাহাবীদের জীবনের সফলতা। তারা 700 বছর 1000 বছর বেঁচেছে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দিয়েছে, দিনের বেলায় সমন নাহার রোজা করেছে, রোজা অবস্থায় তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে। তাদের আমলের সাথে কি আমরা পারবো? প্রতিযোগিতায় পারবো? হেরে যাব। কি আর্তনাদ, কি আফসোস, চাপ কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকাশের দিকে বারবার চাইতেছে, রব্বুল আলামিন এমন একটা ইবাদতের কথা বলে দাও, এমন একটা আমলের কথা বলে দাও যে আমল করলে পরে তুমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কালকে বলিয়েন। রাগ করছেন? রাগ করছেন আমার উপরে? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? বলা যাবে? আমরাও কিন্তু জানি, আস্তে বললে 3 বার বলাবো, হ্যাঁ, আর জোরে বললে 1 বার। 3-এ রাজি না 1-এ রাজি? বলেন লিল্লাহি তাকবীর। হয়নি, পিছনের ভাইরা লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, তাহলে সাহাবীদের আর্তনাদ, সাহাবীদের চাপ, এমন একটি আমলের কথা বলে দিন রব্বুল আলামিন এমন একটা আমল চাই যে আমল করলে পরে আমরা জান্নাতে চলে যাব, জান্নাতের গ্যারান্টি হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, তাহলে আজকে আমার আলোচনা জান্নাতের গ্যারান্টি যে কাজে, এই কাজটা আমাদের জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই নাজিল এই আয়াতের এই সাহাবীদের কাঙ্ক্ষিত মনোবাসনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফ নাজিল করে জানিয়ে দিলেন, বান্দা তোমরা এই কাজটা যদি করো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, নাজিলের কারণ বললাম, এবার নামকরণ বলি। এই সূরার নাম সফ। এই সূরার নাম কি? সফ। এখন বলবেন সফ মানে কি? সূরাতুস সফ, সফ মানে হলো ঐক্যবদ্ধ হওয়া, শ্রেণী ভিত্তিক হওয়া, শ্রেণী বিন্যাস হওয়া, কাতারে কাতারে এক জায়গায় হওয়া, আলাদা আলাদা হয়ে না থাকা। সীসা ঢালা প্রাচীরের নাই ঐক্যবদ্ধ হতে হবে। বলবেন হুজুর এত শক্তিশালী লোহা কিংবা সিমেন্ট কিংবা ইট, কেন সীসার কথা আল্লাহ বলল? ভাইরা আমার, আপনি ইট একটা গোটা ইটকে ভেঙে দেখবেন ভিতরে ছিদ্র আছে না নাই? ভিতরে কিন্তু ছিদ্র থাকবে। আপনি লোহা ভাঙবেন, লোহার ভিতরে ছিদ্র থাকবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সীসা ভাঙবেন, সীসার ভিতরে কোনো ছিদ্র থাকবে না। ভাইরা আমার, মুসলমান হবে যারা, মুসলিম হবে যারা, তাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। এটা কার হুকুম? এখন বলেন তো আমাদের মধ্যে বিভেদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সওয়ালে মুকদ্দারে জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা। আমি আল্লাহ বললাম এক হতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর কোরআন হাবলুল্লাহ, আল্লাহর কোরআন রশি, আল্লাহর রশি কোরআনকে ঐক্যবদ্ধ হয়ে ধরো, আলাদা থেকো না, আলাদা হওয়া যাবে না, পৃথক হওয়া যাবে না। আল্লাহ পাক বললেন, সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন ধারণ করো। আর আমরা মুসলমান দলে দলে বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা মুমিনুন 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা। বান্দা আমি হতে হলাম এক, তোমরা হয়ে গেলে আলাদা আলাদা, বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেলে।
বিভিন্ন শ্রেণীতে আলাদা আলাদা হয়ে গেলে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল এবং শ্রেণী, বিভিন্ন ভাগ আছে না নাই? এক দল হলো হানাফি, মনে কিছু নেবেন না আপনারা, বাস্তবতা বলছি। এরা আবার সাফি মাযহাবের লোককে সহ্য করতে পারে না, ঠিক না? তবে এটা অনেকটাই কমে গেছে। কিছু সাফি মাযহাবের লোক আছে, রাফালাদাইন করে, জোরে আমিন বলে, হানাফি মাযহাবের লোকেরা সহ্য করতে পারে না, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আহলে হাদিসের ভাই যারা আহলে হাদিস সংগঠন করে, যারা কেউ থাকলে মন খারাপ করবেন না, ওরা শ্রেয় বাংলাদেশে আর কেউ নাই, এরকম ফতোয়া আছে না নাই? কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কসম, কাঁচি দিয়ে জিহ্বা কাটা হবে যদি বানিয়ে কথা বলি। সম্মানিত ভাইয়েরা আমার, এবার বিএনপির ভাইয়েরা বলে আমরাই তো সেরা, ঠিক কিনা? ঠিক কিনা? জামাত ইসলামের ভাইয়েরা বলে আমরাই সব, আছে না নাই? আওয়ামী লীগের ভাইয়েরা বিগত 16 বছর যা করেছে, গোটা পৃথিবীর মানবতাকে লন্ড ভন্ড করে দিয়েছে, মানবতাকে ধ্বংস করেছে, জোরে বলেন ঠিক কিনা? আয়না ঘরে যা হয়েছে, পৃথিবীর ইতিহাস বাংলাদেশের দিকে তাকায় আর নিভৃতে নির্জনে কাঁদে যে বাংলাদেশ তোমরাই পেরেছো, আমরা পৃথিবী পারি না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বনি ইসরায়েলের মানুষেরা আকাশ থেকে খাবার পেয়েছে, মান্না সালওয়া খেয়েছে, আকাশ থেকে বনি ইসরায়েলের মানুষদেরকে আল্লাহ খাওয়াইছেন, বিশ্ব সন্ত্রাসী ফেরাউনের কাছ থেকে বাঁচিয়েছেন। এত 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 দামি কওম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন, বানর আর শূকরে পরিণত করলেন। কি এমন পাপ করেছিল? অপরাধ ছিল তাদের, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, ওরা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আকাশ থেকে খাওয়া প্রাপ্ত জাতি নবীদেরকে হত্যা করার কারণে ধ্বংস হয়েছে, ঠিক কিনা? আর আমরা কয়েক হাজার বছর পর পৃথিবীর বৃহত্তর দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে 3 নম্বর যে দেশটা বাংলাদেশ, এই দেশের 95% মুসলমান থাকার পর আল্লাহর নবীর ওয়ারিস আলিমদেরকে হত্যা করা হয়েছে। যদি বলেন ঠিক কিনা? কথা বলতে হয় মুসলমান, ঠিক কিনা? বনি ইসরায়েল যদি নবী হত্যা করার কারণে ধ্বংস হয়ে লাঞ্ছিত বানর হয়ে যায়, ঘৃণিত বানরে পরিণত হয়, শুকুর বানর না শুকুরে পরিণত হয়ে যায়, ওয়াকুনু ফিরদাতান খাসিঈন, লাঞ্ছিত ঘৃণিত বানর হয়ে যাও, ভাইরা বানরে পরিণত হয়ে যায়। তাহলে ওই আল্লাহ এবং ওই কোরআন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা আলেমদেরকে হত্যা করলাম, বিগত সময়ে সবচাইতে বেশি আলেমেরা নির্যাতিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবেন? কথা বলেন না কেন ছেড়ে দেবেন? এই বিগত বছরে করেছে যারা, ওদেরকে আপনি বলবেন, এখনো ওরা বলবে আমরাই ঠিক, কথা বলেন না কেন? আল্লাহর কোরআন খাপের খাপ মিলে যাচ্ছে, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম দুবুরা, দলে দলে ভাগ হয়ে যাবে। এবার কাজ দেখেন, এবার কামখান দেখেন, আল্লাহ বলতেছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন প্রত্যেক দলের কর্মী এবং নেতা অনুসারীরা, পীরের মুরিদেরা, পীরেরা তার নিজ দলে থেকে ভালো মন্দ বাছাই করবে না, ওরটাই ঠিক এটা স্লোগান দেবে, বলবে আমারটা ছাড়া বাংলাদেশে আর একটাও ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মেলে কথাটা মেলে? বড় ফোন কার আছে বের করেন। সূরা মুমিনুন 53 নম্বর আয়াত, সূরা রোম 22 নম্বর আয়াত, অমিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, দিনের ব্যাপারে তারা আলাদা আলাদা হয়ে যাবে, আছে না নাই? বিয়ে শাদী এক জায়গায়, ব্যবসা এক জায়গায়, চা খায় এক জায়গায়, আছে না নাই? জোরে বলেন। শুধুমাত্র দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আলাদা,
আছে না নাই? জোরে বলেন না কেন? একদল বলে আমরা জাতীয়তাবাদ দিয়ে চলবো, আরেক দল বলে আমরা সেকুলার ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে চলবো। এবার আরেক দল যখন বলে আমরা কোরআন দিয়ে চলবো, তখন ওদেরকে বলে এরা মৌলবাদ। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার কোনটা ঠিক এটা কে বলবে? বলেন না, কে বলবে? হুজুর বলে যদি ভালো সঠিক না হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত কিংবা দিন, কোন আইন, কোন নিয়ম হুজুরের কাছ থেকে নেওয়া যাবে না, ঠিক কিনা? দিন যদি নিতে হয়, ইসলাম যদি নিতে হয়, কোরআন থেকেই নিতে হবে, এর বাইরে নেওয়া যাবে? জোরে বলেন যাবে? সম্মানিত ভাইরা আমার, এবার কোনটা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। বলেন তো, ভালোবাসা, আপনার ভালোবাসা সবচাইতে বেশি কে পাবে? আপনি যাকে বেশি ভালোবাসবেন, ঠিক কিনা? সবাই কি সমান পাবে? সবচাইতে যে বেশি আপনার নিকটতম, যে বেশি প্রিয়, আপনার ভালোবাসা সে পাবে, ঠিক কিনা? তাহলে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেলাম, বিভিন্ন ভাবে আমরা আছি। আমার বংশ পরিচয় বাদ দিয়ে আগে দলের কর্মীর পরিচয় দিই, এরকম মানুষ আছে না নাই? কলার ঝোঁকে বলে আমি অমুক দলের হাতা, ঠিক কিনা? বলে হাতা কি রে বা? হ্যাঁ, হাতা আবার কি? চামচা শুনেছি, হাতা শুনলাম না। বলে ভাই চামচার থেকে একটু বড়, আছে না নাই? বলে কি পরিচয়? অথচ আপনার পরিচয় কি? এটা কে দেবে? সভাপতি সাহেব দেবে? প্রধান অতিথি দেবে? কে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিচয় দিচ্ছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আপনার পরিচয় হলো আপনি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? কার প্রতিনিধি? আরো জোরে কার? না ভাই, এটা হবে না। আল্লাহর নাম নিতে তো কার্পণ্য করবেন, ছাড় দেওয়া হবে না। আপনারা থেমে যান। ওই পিছনের ভাইয়েরা, আমরা কার প্রতিনিধি? ওই যে পিছনের ভাইয়ের হাত তুলে, আমরা কার প্রতিনিধি? সামনে সবাই মিলে একসাথে, আমরা কার প্রতিনিধি? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর প্রতিনিধি, ঠিক কিনা? এখন কথা হলো, কালকে সকালবেলা সভাপতি মহোদয় একটা লেবার করেছে কাজ করার জন্য। ওই লেবার যদি গিয়ে প্রধান অতিথির কাজ করে, তাহলে কি লেবারের কাজ চাকরি থাকবে? কথা বলেন, থাকবে? এবার আপনি চিন্তা করেন, আল্লাহ প্রতিনিধি করে পাঠালো দুনিয়ায় আপনাকে। আপনার নাম, আমার নাম সলিমুদ্দি, কলিমুদ্দি, যাই হোক না কেন, আমি কিন্তু প্রতিনিধি আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ভাইরা আমার, আল্লাহ আমাকে প্রতিনিধি করে বানালো, আর দুনিয়ায় এসে আমি কি করলাম? কার স্লোগান দিলাম? কার প্রশংসা করলাম? কার কাজ করলাম? জীবনে একবার চিন্তা করি না আল্লাহর প্রতিনিধি, আল্লাহর কাজটা কি, কি কাজ দিল আল্লাহ, এই কাজটা আমরা কোনোদিন চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দিয়ে দেবেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। একটা কাজে আল্লাহর রাগ হবে, আরেকটা কাজে ভালোবাসা,
ঠিক কিনা? যেই কাজের জন্য আল্লাহর ভালোবাসা আল্লাহ ঘোষণা দিলেন, আমি তাদেরকেই ভালোবাসবো যারা সীসা ঢালা প্রাচীরে নাই ঐক্যবদ্ধ হয়ে আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠার কাজ করবে, দিন কায়েমের আন্দোলনে কাজ করবে, দিন কায়েমের সময় দেবে, দিন কায়েমের স্লোগান দেবে, দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করে দেবে। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ভালোবাসা তারাই পাবে। এবার একটু জীবনটাকে অ্যানালাইসিস করেন, আল্লাহর ভালোবাসার চাদরের তলে আমরা আছি না নাই? যদি দিন কায়েমের সাথে আমার সম্পর্ক থাকে, বাবারটা আমার পছন্দ নয়, অমুকেরটা আমার পছন্দ নয়, 6 দফা আমি ভালোবাসি না, 19 দফা আমার দরকার নাই, আমার দফা হলো 2। কয় দফা হলো 2, একটা হলো কোরআন, একটা নবীর সুন্নাহ, নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে কি থাকা যাবে ভাই? জোরে বলেন যাবে? বলে হুজুর কথা ঠিক আছে, কিন্তু যখন কড়কড়া নোট আছে তখন মাথা ঠিক থাকে না। ও সেদিকে আছে না? আছে? জি আছে। হুজুর কড়কড়া নোটকে থামা যায়? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাম শোনে, মাঝখানে যে বেজায় ফা। সুতরাং ডো ফুর্তি নো চিন্তা, খাও দাও ফুর্তি করো, রঙিন রঙিন পানি খেয়ে যুবকদেরকে মাতিয়ে দিয়ে ওরা ওদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলাদেশের মেরুদণ্ড যুবকদেরকে ব্যবহার করে অপাত্র বানিয়ে যুবকদের হাত থেকে কলম ছিনিয়ে নিয়ে যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়ে বাংলাদেশটাকে তস নস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে হাতে কলম উঠেছে যুবকদের হাতে, এ হাত থেকে কোনোদিন কলম ছুটবে না, কলম ছুটে গিয়ে অস্ত্র আসতে পারে না। কারণ যুবকের হাতে যদি অস্ত্র থাকে, কলম ছুটে যায়, তাহলে সে সামনের দিকে আর কিছু দেখে না, যারে পায় তারে মারে। ঠিক কিনা? এরকম পেপার পত্রিকায় নেটে দেখা যায় না, বাবারে খুন করছে, আছে না নাই? ঐশী নামে একটা মহিলা এসপিকে খুন করে, বাবাকে খুন করে নাই? যে বানানোর কথা বলতেছি, একেবারে সহজলভ্যে নেশাজাত দ্রব্য পাচার করা হচ্ছে। কারণ যুবকদের মধ্যে যদি চরিত্র থাকে, তাহলে যুবকদেরকে তো আমরা যা বলবো তা শুনবে না। সুতরাং এদেরকে আগে ধ্বংস করো। ঠিক কিনা? সময় দেওয়ার আমার আল্লাহর ভালোবাসা তাদের জন্য যারা ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের আন্দোলন করবে, এদের জন্য আল্লাহর ভালোবাসা, তার নামকরণ সার্থক হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আমার আলোচনা, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাজ আমাদেরকে দান, এমন একটা কাজ আমাদেরকে দান করেন যে কাজটা করলে পরে আমরা সরাসরি জান্নাতে চলে যাব। এখন আমি ওই কাজটার কথা বলবো, শুনবেন তো? শুনবেন ইনশাআল্লাহ? একটু বলেন তো হাত চাড়া দিয়ে, আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? ও এটা ঠিক আছে, বলেন কারা কারা জান্নাতে? লিল্লাহি তাকবীর। জান্নাতে যেতে চাই সবাই। এখন ভাইরা আমার আলোচনার বিষয় হলো কাজ হবে একটা। কাজ কয়টা? কাজ একটা, পুঁজি লাগবে 2টা। কয়টা? পুঁজি লাগবে 2টা, আর পুরস্কার হবে 7টা। পুরস্কার কয়টা? পুরস্কার কয়টা? 7টা। সম্মানিত ভাইরা আমার, লাভেরটা আগে বলেনি নাকি? লাভ হোক সবাই চায়, ঠিক কিনা? কি লাভ হোক এটা সবাই চায়, চায় না? হ্যাঁ, এরকম গল্প কথা একটা আছে। এক বান্দাকে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দা জান্নাত চাও না জাহান্নাম চাও? এখন ওই একটা মুসলমান বলছে যে আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে ওখানে দাও। দেখছেন? তাহলে আমরাও লাভ চাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কাজ হলো একটা, পুরস্কার হলো 7টা, পুঁজি লাগবে 2টা। সংক্ষেপে বলে দিই, কারণ প্রধান মেহমান চলে আসবেন অল্প সময়, আপনাদেরকে শুধু হেডলাইনটা শোনায় দেব, বিস্তারিত সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা দিল, প্রথম পুরস্কার হলো আল্লাহ পাক বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমার ওই কাজটা করতে পারো তাহলে প্রথম পুরস্কার হলো তোমাদের জন্য আমার কঠিন যন্ত্রণাদায়ক যে শাস্তি, মৃত্যু যন্ত্রণা, কবরেরই কঠিন আযাব, পুলসিরাতের কঠিন আযাব, কিয়ামতের ময়দানের ভয়াবহতা, এমনকি জাহান্নাম, সকল প্রকার কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ বলেন। কঠিন শাস্তি থেকে কি মুক্ত পেতে চাই? হঠাৎ করে যদি জানা যায় আজকের সম্মানিত সভাপতি ফৌজদার কেসের আসামি, ফৌজদারি মামলায়, ক্রিমিনাল লয়ে ক্রিমিনাল মামলা, মামলা দুই প্রকার, ক্রিমিনাল মামলা, সিভিল মামলা, ঠিক আছে না? সিভিল মামলা, সিভিল হলো জমি জায়গা। আপনি কোর্টে যান, কত মানুষ মুরব্বী বয়স শেষ, সারা জীবন জমি নিয়ে কোর্টে ঘুরে, আসে না নাই? সময় দেবার আমার ক্রাইম মামলা, কঠিন মামলা যদি হয়, পুলিশ খুঁজতেছে, চাঁপাইনবাবগঞ্জের এসপি মহোদয় ব্যস্ত, হঠাৎ করে যদি জানতে পারে সভাপতি মহোদয় যে আমি অমুক মামলা থেকে খালাস, তাহলে এটা খুশির খবর, ঠিক কিনা? মহা খুশির খবর, ঠিক কিনা? পৃথিবীতে যত খুশির খবর আছে তার মধ্যে সবচাইতে বেশি খুশির খবর হলো জেলখানায় যারা গেছেন, তারা যদি জেলখানায় যাওয়ার পর শুনতে পান জামিন হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? কারা কারা জেলখানায় গেছেন একটু হাত তোলেন তো দেখি। একটাও নাই। তোমরা জেলখানায় গেছো? এই জেলখানায় গেছেন যারা, যে লোকমান ভাই আছে, সবচাইতে খুশির খবর জেলখানায় মাইকিং হবে, জামিন হয়েছে অমুক, লোকমান হোসেন পিতা অমুক, বাড়ি হাটবাকম। এর চাইতে খুশির খবর আর নাই। ভাইরা আমার, যে খুশির খবর আল্লাহ দিচ্ছেন, দুনিয়ার জেলখানা এটা সাময়িক, কিন্তু আল্লাহ পাক বলছেন মুজরিম তুমি অপরাধ, সকল অপরাধ ক্ষমা করে দিয়ে মুক্ত যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্ত করবেন কে? এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জীবনের সব গুনাহ খাতা আমি মাফ করে দেব। আলহামদুলিল্লাহ বলবেন না? জীবনের সব গুনাহ খাতা মাফ হবে। ইয়াগফির লাকুম মুজারের সিগা আল্লাহ ব্যবহার করেছেন আমার ভাইরা, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবেন, একটাও বাদ দেবেন না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুজারের সিগা ব্যবহার করছে আল্লাহ, অতীতের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সুবহানাল্লাহ বলবেন না? পরেরটাও মাফ করবেন যদি আপনার কাজটার সাথে সম্পর্ক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তিন নাম্বার পুরস্কার তোমার জন্য ঘোষণা হলো ওয়ায়ুদখিলুকুম জান্নাত, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করায় দেব। আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীরা চেয়েছিল আল্লাহ এমন একটা কাজের কথা বলো, এমন একটা ইবাদতের কথা বলো যে ইবাদত করলে জান্নাতে চলে যাব। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সঙ্গে সঙ্গে হাত দিয়েছেন। এখন কাজটা আমি বলবো, পুরস্কারটা বলে নিই। তাহলে তিন নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুদখিলুকুম জান্নাত, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চার নাম্বার পুরস্কার হলো ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিয়ামতের ময়দানে, কঠিন মাহশারের ময়দানে যখন ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ইলা আখিরিল আয়া, সম্মানিত ভাইরা আমার, মা সন্তান দেখে পালিয়ে যাবে, সন্তানকে চিনবে না, মায়ের পা ধরে সন্তান কাঁদতে থাকবে। মা একটা নেকির প্রয়োজন, একটা নেকি তুমি যদি দাও জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাব। তাফসিরে ফিজির আলিল কোরআনে এসেছে মা পায়ে ধরে থাকবে সন্তান, পাটাকে ছুটিয়ে নেবেন জোর করে, মুখে একটা লাথি মেরে বলবে বাবা দুনিয়ায় সন্তান তো দূরের কথা, আমার বিয়ে হয়নি।
সুবহানাল্লাহ বলবেন না? বাবা বাবা চিনবে না, ভাই ভাইকে চিনবে না। লা ইয়াসআলুহু হামিমা ওয়ালা হামিমা। ভাইরা আমার, বিস্তারিত কথা সূরা মাআরিজে আছে। এত কঠিন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদা ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হওয়ার কারণে স্তন্যদায়িনী মা তার সন্তানের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে মাতার সন্তানকে দুধ পান করায়, একটা বেলা আলাদা করে রাখেন তো মা পাগল হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? ওই মা এত বেশি যন্ত্রণায় পড়বে, আপনাকে ডাক দিয়ে বলবে, মন্ডলজি সভাপতি সাহেব, আমার যা আছে আপনি নিয়ে যান, বিনিময়ে সন্তান দেন। ঠিক কিনা? কি ঠিক না? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু কিয়ামতের দিন শাস্তি এবং আযাবের কারণে সন্তানের কথা ভুলে যাবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মহিলা মারা গেছেন, কিয়ামতের ময়দানে গর্ভপাত হয়ে যাবে, মাটির পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় যতগুলো কষ্টের কাজ রয়েছে, কষ্টের ব্যাপার রয়েছে, তার ভিতরে সবচাইতে বেশি কষ্ট হলো আমরা যখন দুনিয়ায় মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, মা রক্তাক্ত হয়েছেন, কলিজার ৩২টি নাড়ি ছিঁড়া ব্যথা বেদনা দিয়ে সন্তান প্রসব করেছে মা। ঠিক কিনা? জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়েছে। কতটা ব্যথার, কত যন্ত্রণা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিয়ামতের অবস্থা এত কঠিন হবে, সন্তান প্রসব হয়ে যাবে, মা টের পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হচ্ছে কিয়ামতের অবস্থা। শুধুমাত্র অন্যান্য পয়গম্বরগুলো নাফসি নাফসি করবে, আমরা বাদি দিলাম। অসংখ্য পয়গম্বর নাফসি নাফসি করবে। আমি যে কাজটার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আমি বুঝাতে চাই, এই কাজের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডান হাতে আমলনামা দেবে। আলহামদুলিল্লাহ বলেন। আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সূরা ইনশিকাক খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ৬ষ্ঠ নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করতেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, বান্দা তোমার হিসাব আমি সহজ করে দেব। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাইরা আমার, হিসাব দিয়ে জান্নাতে কি যাওয়া যাবে? বলেন না কেন যাবে? সারা জীবন বাদি দেন। এই 2025 সাল ফেব্রুয়ারি মাস, আজকে হলো 23 তারিখ। বলেন বান্দা, এই 1 থেকে 23 তারিখ পর্যন্ত কত কেজি অক্সিজেন খেয়েছো, গ্রহণ করেছো? নিঃশ্বাসে নিঃশ্বাসে অক্সিজেন নিয়েছো, বিল দাও, তারপরে যাও। কারা কারা পারবেন হাত তুলেন দেখি। তোলে। কত ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস তাপ আপনি শোষণ করেছেন? বিল দেওয়ার পরে যাওয়া লাগবে। এই কথা মনে না থাকার কারণে আল্লাহর জমিনে সূর্যের তাপ নিচ্ছেন, আল্লাহর অক্সিজেন গ্রহণ করতেছেন। 5টা মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, একজন মানুষও বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আর আল্লাহর জমিনে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া তাপমাত্রা, আল্লাহর দেওয়া খাবার, আল্লাহর দেওয়া বিকাল, আল্লাহর দেওয়া সকাল, আল্লাহর দেওয়া জমিনে চলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এমন মুসলমান বুঝি আমাদের দেশে নাই। জোরে বলেন আছে না নাই? বলে যারা
ওরা বলছে ওদেরকে আমরা সমর্থন করি, এরকম মানুষ আছে না না? কথা বলেন সম্মানিত ভাইরা আমার। তাহলে হিসাব সহজ হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর দুনিয়ার একদিন, দুনিয়ার 50,000 বছর কিয়ামতের একদিন। সুবহানাল্লাহ বলেন। এত কেন সময় লাগবে? আল্লাহ তো ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক আল্লাহ, ঠিক কিনা? শুধুমাত্র কোন বলবেন, ফায়াকুন হতে সময় লাগবে না। এত কেন সময় লাগবে ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন। আল্লাহ ওই কঠিন মাহশারের ময়দানে আল্লাহ হিসাব শুরু করবেন, বিচারের তখতে আল্লাহ পাক বসবেন। আল্লাহ ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? ট্রাম্প। কথা বলেন না কেন? ভারতের মোদি। কথা বলেন। সেদিন রাজত্ব কার? জোরে বলেন কার? লিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন রহিম আর রহমান থাকবেন না, কাহ্হার নাম ধারণ করবেন, ঠিক কিনা? ওয়ালা তুজলামুনা ফাতিলা। সামান্য পরিমাণ জুলুম আল্লাহ করবে না। পাই টু পাই আপনি যা করেছেন আপনাকে প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বদ্ধপরিকর। একটু বেশিও দেবে না, একটু কমও দেবে না। ভাইরা আমার, পরিস্থিতি কত কঠিন হবে একটু কান লাগান। সম্মানিত মায়েরা আমার, কান লাগান। দুনিয়ার জীবনে বাকবাকুম করতেছি, ইচ্ছা মতো চললাম, ইচ্ছা মতো খাইলাম, কত না স্লোগান দিলাম, আল্লাহর প্রতিনিধি হয়ে মানুষের ছাগল চড়ালাম, মানুষের কাজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার শুরু করবেন। যখন ডাক দিবেন আল্লাহ বলেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একা আল্লাহ রাখবেন, কাউকে রাখবেন না। সভাপতি মহোদয় একা, আমরা সভাপতি মহোদয় আজকে কি প্রজা, কেউ থাকবো না। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইরা আমার, এবার যখন এভাবে একা একা ডাক দিয়ে হিসাব শুরু হবে, একা একা একটা একটা মানুষ আসবে, শেষ হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফেজে বিচার শুরু করবেন। এটা বলবো? দ্বিতীয় ফেজে এটা বলবো ভাই? বলা লাগবে? জি, দ্বিতীয় ফেজের কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা একটা করে যখন আমি শেষ করলাম, যখন শুরু থেকে শেষ হয়ে গেল, দ্বিতীয় ফেজে বিচার শুরু হবে। দ্বিতীয় ফেজে আর একা নয়, আর চিন্তারও কারণ নাই। দুনিয়ায় যাদের গরমে মানুষকে, যাদের গরমে চোখের ইশারায় মানুষ মেরেছি, ভাতিজা চাচাকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, নেতার গরমে খুঁটার বলে বাছড়া গুদে, নেতার গরমে কর্মীরা শুধু লাফায়, আছে না নাই? চিন্তার কারণ নাই। কিয়ামতের দিন আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। কিয়ামতের ময়দানে আরিবারি একা নয়, প্রথম ফেজে একা, দ্বিতীয় ফেজে বিচার শুরু হবে, নেতা সহ আসা লাগবে। কি ভালো খবর? নেতা সহ আসা লাগবে, চিন্তার কারণ নাই। দুনিয়ায় যে আপনার নেতা, তার সাথে হিসাব হবে, তার সাথে হাসন নাসর হবে। এবার বলেন তো, যাদেরকে নেতা মানলাম তাদের সাথে যদি হিসাব নিকাশ হয়, তাহলে খবর ভালো না খারাপ? ভালো না খারাপ? যদি তার সাথে আমার হিসাব নিকাশ না হয়, উঠতে না হয়, আপনার মনে বিশ্বাস না হয়, আল্লাহর কসম কোরআন মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন কি মিথ্যা? ওমা নাসদাকু মিনাল্লাহি কাইলা, সব জানিয়ে দিয়েছেন ভাইরা। সুতরাং কার স্লোগান দিচ্ছি, বিচার বিশ্লেষণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, ওরা করলো কি? চেয়ার যখন পেয়ে যায়, আমাদের দেশের একটা অবস্থা আছে, যিনি যখন চেয়ারে সে তখন গিয়ারে, ঠিক কিনা? আছে না নাই? আমি এখন চেয়ারে, আমি এখন গিয়ারে, কে ঠেকায় আমারে? পিছনের টান আছে না নাই? আলমগীর হোসেন বিপ্লবী, ঠিক না? এখন আমি যদি ভুলে যাই আমাকে নামা লাগবে, তাহলে আমি স্বৈরাচার,
ঠিক কিনা কথা বলেন। চেয়ার যখন পেয়ে যায় তখন সে গিয়ারে উঠে যায়, নামতে হবে কথা ভুলে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহু আকবার। এখন ওরা গিয়ারে থেকে কি করলো? যা করলো, হাজার হাজার কোটি টাকা তসুরপাত করলো, লুণ্ঠন করলো, রড খেলো, সিমেন্ট খেলো, এমনকি টয়লেট শুদ্ধ খেলো, ঠিক কিনা? বলবেন হুজুর টয়লেট কি আর খাওয়া যায়? আমি বললাম না, টয়লেট খাইনি, টয়লেটের বরাদ্দ খাইছে, ঠিক কিনা? গোরস্থান খেয়েছে, মসজিদ খেয়েছে, মসজিদের নামে বরাদ্দ দিয়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তছনছ করে দিয়েছে, ঠিক কিনা? এখন খেলো ওরা, মাঝখান থেকে আমরা, কথা বলেন, আমরা কি বেঁচে যাব? যদি মাইন্ডলি তার সাথে আমার সম্পর্ক থাকে, মাইন্ড করবেন না, হেদায়েতের জন্য বলছি, আপনাকে কষ্ট দিতে আসি নাই, হেদায়েতের জন্য বলছি। যাদের সম্পর্ক মানুষ মেরে হাত রক্তাক্ত করেছে, যারা আয়না ঘর করে মানবতাকে বিধ্বস্ত করেছে, যারা রড সিমেন্ট চুরি করে খায়, ওদের সাথে যদি আমার মাইন্ডলি সম্পর্ক থাকে, মানসিক সম্পর্ক, মানসিকতা মাইন্ডলি সাপোর্ট করি আমি, তারা মানুষ মেরে ডাইরেক্ট হাত রক্তাক্ত করেছে, আল্লাহর কসম, কোরআন সাক্ষী, আমি তাকে মাইন্ডলি সাপোর্ট করলে কিয়ামতের ময়দানে আমারও হাত রক্তাক্ত হয়ে উঠবে, কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তারা রড চুরি করে খেয়েছে, আমি তাকে সাপোর্ট করলে আমাকে রড চোরের কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? বলবেন দলিল হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াসফা সাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াসফা সাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা কিফলুম মিনহা। ভালো যদি সমর্থন করেন আপনি, ভালো যা হবে আপনার আমলনামায় আসবে, মন্দকে যদি সমর্থন করেন, মন্দ হবে যা, ভাগ নিতে হবে তা, ঠিক কিনা? কার কথা? জোরে বলেন কার? ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাওয়াত দিল, মক্কাবাসী, ও মক্কাবাসী, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে ভয়ঙ্কর শত্রুরা হয়েছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে হ্যাঁ। তাহলে এখন থেকে ঘোষণা দিলাম। বলে কেন বিশ্বাস করব না? তুমি তো আলামিন, তুমি তো সাদিক, মিথ্যা কথা কখনো তুমি বলো? তাহলে এখন থেকে ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, ঠিক কিনা? আমরা তো কালেমা পড়েছি, আছে না নাই? জোরে বলেন, এই কালেমা মুখস্থ আছে না নাই? কালেমার অর্থ যখন পড়বেন আপনি, সঙ্গে সঙ্গে আপনি ঘোষণা দিবেন, আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব একটা ঢিল তুলে মারলেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন কার? কথা বলেন না কেন? কার? স্বয়ং আল্লাহ দাওয়াত দিলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল করে আলামিন বলল, as-সাদিক বলল। এবার আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে পাথর খেলো, বলল মুহাম্মদ তুমি ধ্বংস হও, ঠিক কিনা? এবার ভাইরা আমার, যে আলেমেরা আজকে বাংলাদেশে আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ওরাই ঘুরে মার খায়, ঠিক কিনা? বাংলাদেশে যারা মার খেয়েছে, দাওয়াত দিতে গিয়ে দাওয়াতি কাজ করেছে, মার খেয়েছে আমার ভাইরা, এরাই হচ্ছে আল্লাহ রাসূলের 1 নাম্বার উত্তরসূরি, এরাই রাসূলের 1 নাম্বার উম্মত। জোরে বলেন ঠিক কিনা? দাওয়াতি কাজে মার খাবে যারা, রাসূলের কাছে প্রিয় উম্মত হবে তারা, ঠিক কিনা? দাওয়াত কাজ করতে গিয়ে মার খাবে যারা, দুনিয়ায় নির্যাতিত নিষ্পেষিত হবে যারা, আল্লাহর বান্দা মুমিন হবে তারা, ঠিক কিনা? বলবেন হুজুরের দলিল কি? আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেন, আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব। ও আমার বান্দারা, তোমরা যদি মুমিন বান্দা দেখতে চাও দুনিয়ায় তাদের দিকে তাকাও যারা আমার দিন মানতে গিয়ে, কোরআন মানতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে মার খেয়েছে, মাথার উপরে বাড়ি পড়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, দড়ির ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির দড়িকে চুমু খেয়েছে, হাসির মুখে বরণ করে নিয়েছে। ভাইরা আমার, সন্তানকে ডাক দিয়েছে, সন্তান ফাঁসির মঞ্চে যখন আমি যাব, বাবা বলে তো দেখি আমি কোন পোশাকে যাব। সুবহানাল্লাহ। কি নাফস, কি নাফস তৈরি করেছে, নাফসে মুতমাইন্না, কি আত্মা তৈরি করেছে। বাবা সন্তান বলছে, বাবা ফাঁসির মঞ্চে যখন আমি যাব কোন দড়িতে যাব তুমি বলো তো। বাবা সন্তান তখন ডাক দিয়ে বলছে, বাবা আপনি পায়জামা পাঞ্জাবি পরলে ভালো লাগে, আপনি তো সেটাই পরেন সব সময়, ফাঁসির মঞ্চে যাবেন যখন পায়জামা পাঞ্জাবি পরবেন তখন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কি আত্মা, আল্লাহু আকবার। ডক ডক করে গট 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 করে দ্রুত চলে যাচ্ছে ফাঁসির মঞ্চে। জেলার বলছেন, কারারক্ষী বলছেন, ম্যাজিস্ট্রেট বলছেন, স্যার একটু আস্তে হাঁটেন, একটু আস্তে হাঁটেন। বলে না, পিছনে ফেরা যাবে না, পিছনে ফেরা যাবে না। যে রবের সান্নিধ্য পাওয়ার জন্য, যে রবকে পাওয়ার জন্য সারা জীবন ব্যয় করে দিয়েছি, সে রবের সান্নিধ্যে যাওয়ার জন্য আর পিছনে ডাকবেন না। আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি ফাঁসের মঞ্চে গিয়ে দলিলের মাধ্যমে আমি রবকে পেতে চাই। জোরে বলেন মারহাবা। এই দৃশ্য বাংলাদেশে আছে না? না, ফাঁসির মঞ্চে গিয়ে দড়িকে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবাই জানেন, আপনারা শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। ভাইরা আমার, দড়িকে চুমু খেয়ে বলে, ও দড়ি কোথায় ছিল এতদিন? তোমার মাধ্যমে আমি আমার রবের কাছে চলে যেতে চাই। সম্মানিত ভাইরা, আমরা শুধু দুনিয়ায় বেঁচেই থাকতে চাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব সহজ করবেন। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, হিসাব সহজ করে দেবেন আল্লাহ পাক। 7 নম্বরে পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। দুনিয়ায় শান্তিতে ঘুমাতে পারো নাই, আছে না নাই? বলেন আছে না নাই? 2012 সালে 26শে নভেম্বর থেকে 20 সাল পর্যন্ত আল্লাহর কসম কোনদিন স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে ঘুমাতে পারি? কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কি ঈদের রাত, কি বর্ষা, কি শীত, কি গ্রীষ্ম, আল্লাহ মাফ করুক, অহংকারের জন্য বলি নাই। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি প্রত্যেকটা রাত কিয়ামতের ময়দানে আমার নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর কসম, জ্ঞান তো বলতেছি কোরআন সামনে। দুনিয়ায় কোনো অপরাধ করার কারণে মামলা হয় নাই, যারা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলার কারণেই মামলা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? ডাকাতি মামলা দিয়ে দিল, আমরা ডাকাত? কথা বলে। সম্মানিত ভাইরা আমার, স্ত্রীর স্নেহ ভালোবাসা, সন্তান একটু আদর পাইনি, বঞ্চিত হয়েছে। আল্লাহ পাক বলছেন, বান্দা দুনিয়ায় তোমার সন্তান ভালোবাসা পায়নি, স্ত্রীকে তুমি মহাব্বত করতে পারোনি, সন্তানকে নিয়ে তুমি রিসোর্টে গিয়ে একটু খাবার দিতে পারোনি। বিশেষ করে বাবার সাথে যদি মেয়েরা একটু ঘুরতে পায়, তাহলে মেয়ের যে জীবনটা কত ভালো হয়, বুকটা ভরে যায়। সুযোগ যাদের আছে, মেয়ে বিয়ে দিয়ে দেননি, একটু ছোট আছে, বাচ্চা আছে, নিয়ে যান একটু বাজারে খাওয়ান, খবরদার, একেবারে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আপনার সাথে আপনার মেয়ে যদি একটু বাইরে যেতে পায়, খুব খুশি, খুব ভালো লাগে, খুব মজা পায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা আমার ওই
কাজটা করার কারণে তুমি দুনিয়ায় শান্তি পাও নাই, আরামে ঘুমাতে পারো নাই, স্ত্রীকে মহব্বত করতে পারো নাই, ছেলেকে সময় দিতে পারো নাই। আমি আল্লাহ কিন্তু ভুলি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাওয়ার দিলাম। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাওয়ার দিলাম, তুমি জান্নাতি। যেহেতু তোমাকে জান্নাত আমি দিতে চেয়েছি, এখানে শেষ নয়, তোমার আহলের যত পরিবারের সদস্য রয়েছে সবাইকে নিয়ে তুমি জান্নাতে আনন্দ করো। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ বলবেন না? তাফসীর মাঝহারিতে এসেছে, আল্লাহর কসম বানানো কথা বলি না ভাই, কোনো গল্প করি না, কিসসা কাহিনী আমার বলার অভ্যাস নাই, জানিও না আমি ওগুলো। তাফসীরে এসেছে আপনি জান্নাতে গিয়ে বলবেন, কি ব্যাপার আমার ভাই কোথায়? সুবহানাল্লাহ বলেন। আমার ছেলে কোথায়? নাই গো। আমার অমুক কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি বলবেন আল্লাহ আপনি আমাকে পাওয়ার দিয়েছেন, আমার অমুক তো নাই জান্নাতে। আল্লাহ বলবেন যাও বান্দা তুমি তোমার অমুককে নিয়ে আসো। আপনার পরিবার বলতে যাদেরকে বুঝায় সবাইকে নিয়ে আপনি জান্নাতে যতক্ষণ উপস্থিত না হবেন ততক্ষণ আপনি স্থির থাকবেন না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি আমাদের পরিবারের সকলকে নিয়ে জান্নাতে যেতে চাই? যেটা বলেন চাই। তাহলে কাজ করা লাগবে একটা। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে হলো না কয়টা? কাজ হলো একটা, পুঁজি লাগবে দুইটা। পুঁজি কয়টা? দুইটা। এবার পুঁজির কথা বলে দি ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দা গো, তোমাকে যে জীবন দিয়েছি এই জীবনটা কার দেওয়া? জোরে বলেন কার? আমাদেরকে যে জীবন দিয়েছেন তার নাম কি? জোরে বলতে হবে কে? এই জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? সম্পদ আর জীবন যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পুঁজি দুটোই কিন্তু আল্লাহকে জমা দেওয়া লাগবে। ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান কথা শুনুন, বিগততে যারাই যা করছে এটা কিন্তু আমাদের হাতের কামাই। আপনি চিন্তা করেন তো, ৯৬% মুসলমানের দেশে মুসলমানের বাচ্চা সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবে। আমরা শুধু অহংকার দিয়ে যদি মাজা সোজা করে দাঁড়াতাম, বলেন তো বিগত সময়ে যা হয়েছে তা হতো? কথা বলেন হতো? কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়াতে ভুলে গিয়েছি, ভয়ের চোটে জান বাঁচে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ইজা ফারিকুম মিনহুম ইয়াখশাউনা নাস কাখাসিয়াতিল্লাহ। মানুষের ভিতরে এক প্রকার মানুষ হবে যারা আল্লাহর মতো মানুষকে ভয় করবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। আমরা কিন্তু ওদের চোখ লাল লাল এইরকম করে তাকাইছি, ওদের চোখকে ভয় করেছি। ঠিক কিনা? প্রজাতন্ত্রের পোশাক আমাদের ঘামের টাকা দিয়ে তৈরি পুলিশ, তাদেরকে ভয় করছি। ঠিক কিনা? বলেন তো একটা মানুষকে সারা জীবন যদি পুলিশ পিটায়, মারছে আমাদেরকে হেঁটুর নিচ থেকে মারছে, কি হয়েছে? পিটাইছে থানায়, কি হয়েছে? সারা জীবন যদি রিমান্ডে নিয়ে পিটায়, দুনিয়ার পিটন যা তো কঠিন, আল্লাহর আযাব তার চাইতে কঠিন। ঠিক কিনা? সেটা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ায় যে ডান্ডা বেড়ে দিয়েছে, পিটাইতেছে, আপনার কল্যাণ হয়েছে। এই পিটানি শেষ। এই পিটার ওদেরকে ফেরেশতা দিবে, আমাদেরকে ফেরেশতা লাল গালিচা বিছিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা? তাহলে মানুষকে ভয় করা যাবে? আল্লাহকে ছাড়া মানুষকে ভয় করা যাবে? শুনুন ক্লিয়ার কথা, এই বক্ষে যদি আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষের ভয় থাকে তাহলে ঈমান থাকবে না। ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা। হয় ভয় থাকবে না ঈমান থাকবে। এই ভয় থাকলে কার ভয়? আল্লাহর ভয়। কোনো মানুষের ভয় থাকতে পারে? মানুষের ভয় থাকলে ঈমান থাকবে না, আর ঈমান থাকলে আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় থাকবে
সম্মানিত ভাইরা আমার, তাহলে এই অর্থ আল্লাহর দান, আল্লাহকে আমাদেরকে জমা দিতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। এই জীবন আল্লাহ, এই জীবন আল্লাহকে দিতে হবে, রক্ত দিয়ে দিতে হবে আল্লাহকে জমা। বাংলার মুসলমান, আজকে বাংলাদেশে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন, রক্ত। আল্লাহর জমিনে ফসল ফলাদি খেয়ে জন্মেছে, আমার রক্ত হয়েছে, দেহ মাংস হয়েছে, এই রক্ত আল্লাহকে জমা দিতে হবে। পারবেন আপনারা? যারা বলেন পারবেন। রক্ত যদি আল্লাহকে জমা দিতে পারেন, আল্লাহর কসম 95% মুসলমানের দেশ, এই দেশের মুসলমান যদি আল্লাহকে রক্ত জমা দিতে পারে, এই দেশে কালেমার পতাকা উড়বে, ওদের আইন চালু হবে। ওরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, কথা বলার সুযোগ থাকবে না। বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহকে রক্ত জমা দেন, তাও আপনার মৃত্যু হবে। কি বলেন ঠিক না? প্যারালাইসিস হবে, কাতরে কাতরে মরতে হবে। আর আল্লাহকে যদি রক্ত জমা দেন, সিংহের মতো গর্জন করেন, আমার সামনে রাস্তা দুইটা ফায়ুক্তাল আও আগলে, হয় শহীদ না হয় গাজী। ঠিক কিনা? হয় শহীদ না হয় গাজী। মুসলমানদের জীবনের সবচাইতে বড় চাওয়া আজকে আল্লাহকে ডাক দেন, ডাকেন আল্লাহকে রব্বুল আলামিন। তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে কিচ্ছু চাই না। তোমার জমিনে তুমি আমাকে শ্রেষ্ঠ নিয়ামত মানুষ হিসেবে পাঠিয়েছো। আজকে তোমার কাছে আমার কামনা, তোমার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আমি মোবারক হোসেন গুনাহগার, আমার রক্তটা আগে তুমি গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? এই দোয়া করবেন, এই দোয়া, এই তামান্না করবেন, জিহাদের তামান্না, শহীদের তামান্না করবেন। যদি করতে পারেন মুসলমান, ঘরে বসেও যদি মৃত্যু হয়, শহীদের মর্যাদা দিবেন কে? যারা বলেন কে? সময় মাকরুজ থাকুক, ঋণগ্রস্ত থাকুক, এটাকে আমরা চাই। যারা বলেন চাই।